হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজকে হচ্ছে 28 রোজার দিন আলহামদুলিল্লাহ আমরা রওনা দিচ্ছি। তো লঞ্চ ছাড়বে হচ্ছে 9:30টার দিক দিয়ে। আমরা কেবিন পাইনি, ওখানে যাওয়ার পরে কোনো একটা ব্যবস্থা করব, দেখা যাক কিভাবে যাই। আর দেখা যায় কি লঞ্চের জার্নিগুলো কিন্তু অনেক বেশি ঈদের টাইম অনেক বেশি টাফ হয়ে যায়, কারণ অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো অলরেডি সিএনজি ঠিক হওয়াতে কিন্তু মিহির বাবা কল দিচ্ছে। তো এখন আমি আর বেশি কথা বলবো না, এরপর যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো। সবাই দোয়া করবেন যাতে করে সহি সালামতে আমরা পৌঁছাতে পারি। ভিডিও তো আসলে কয়েকদিন আগের, তারপরেও আসলে বাসার ঝামেলার কারণে আসলে ভিডিওটা এডিট করা হয়নি, আপলোড দেওয়া হয়নি। তো এখন হচ্ছে হাতিয়া যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম। প্যাকিং হচ্ছে আমি রাতেই করে ফেলেছিলাম, যেহেতু আমরা সেহরি খাওয়ার পরপরই বের হয়ে যাব। আমরা 7টার দিকে বের হয়ে যাচ্ছি, যেহেতু ঈদের টাইমে লঞ্চ তাড়াতাড়ি ছেড়ে দেয়। নর্মাল টাইম হচ্ছে 9:30টার দিকে লঞ্চ ছাড়ে, 8টার দিকে মানে পৌঁছালে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আরও 1 ঘন্টা আগে বের হয়ে গিয়েছি, যেহেতু ঈদের টাইমে যখন লঞ্চ একদম ভর্তি হয়ে যায় তখন হচ্ছে খুব তাড়াতাড়ি লঞ্চ ছেড়ে দেয়। সেই কারণে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। একদম পুরো এলাকা ফাঁকা। তো সকাল টাইমে কিন্তু তেমন একটা কোনো জ্যাম থাকে না। লঞ্চ ঘাটে পৌঁছাতে বিশেষ করে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে, এর বেশি কিন্তু সময় লাগবে না। আর এবারে কিন্তু লঞ্চ খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, যেখানে কি না 9:30টায় ছাড়ার কথা, সেই জায়গায় লঞ্চ ছেড়েছে হচ্ছে 8:30টায়, তার মানে 1 ঘন্টা আগে ছেড়েছে। তো যেহেতু 1 ঘন্টা আগে লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা পৌঁছাবো খুব তাড়াতাড়ি। তো আমরা হচ্ছে বিএফই কেবিন যেগুলো আছে সেখান থেকে একটা নিয়েছি। এখানে হচ্ছে মানে একটা বড় বেড থাকে, তারপরে হচ্ছে একটা আলমারি থাকে, এরপরে হচ্ছে একটা সোফা থাকে, তারপরে হচ্ছে এসি থাকে, টিভি থাকে, সবই থাকে মোটামুটি। তারপরে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম থাকে। তো প্রয়োজনীয় সব কিছু থাকে যা যা দরকার হয়। তো আমাদের তো এমনিতে বেশিক্ষণ সময় লাগবে না। 8:30টার দিকে যদি লঞ্চ ছাড়ে তাহলে আমরা হয়তো বা 2:30টার দিক দিয়ে পৌঁছে যাব হাতে হাতে সরাসরি, আলহামদুলিল্লাহ। তো মিনহা কিন্তু খুব হ্যাপি, আর মিহি কিন্তু আরও আগে চলে গিয়েছে দাদুর সাথে। তো সবারই তো অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। অনেক বেশি লেটেই জানাচ্ছে, আসলে বাসায় অনেক মানুষজন থাকে, তো আমি ঝামেলার মধ্যে একটু ভয়েস একটু কম দিতে চাই। তো দেখছি যে মানে আরও বেশি লেট হয়ে যাচ্ছে। আমার প্ল্যান ছিল যে মঙ্গলবারে হাতিয়া থেকে চলে যাওয়া, তবে মঙ্গলবারও যাওয়া হবে না, আরও একটু লেট হবে। সেখানে ভাবলাম ব্লগ দিয়ে দিই, এতে করে দেখা যাবে আমার পুরনো ব্লগগুলো মানে চলে যাবে, তাও নতুন করে আবার ব্লগ শুরু করা যাবে, এই ইচ্ছাই। তো আমরা কিন্তু অলরেডি হাতিয়া পৌঁছে গিয়েছি, এখনও লঞ্চ থামেনি, একটু পরেই থামবে, মানে সবাই অপেক্ষা করছে লঞ্চ থামার জন্য। তো অলরেডি কিন্তু লঞ্চ থেমে গিয়েছে, সবাই কিন্তু নেমে যাচ্ছে লঞ্চ থেকে। তো আমরা একটু ভিড়টা যাতে একটু কমে যায়, যেহেতু ঈদের টাইমে প্রচুর পরিমাণে ভিড় থাকে, অনেক মানুষজন থাকে। তো সেই কারণে হচ্ছে আমরা একটু অপেক্ষা করছি যাতে করে ভিড়টা একটু কমে যায়, মানুষজন একটু যাতে কমে আসে, এতে করে দেখা যাবে ইজিলি নামা যাবে। তো মানুষজন যখন একেবারে ফ্রি হয়ে গিয়েছে তখন আমরা একদম আরামসে রিল্যাক্সে কিন্তু লঞ্চ থেকে নেমেছি। তো এখন হচ্ছে আমরা সিএনজি নিয়ে নিয়েছি বাসায় পৌঁছানোর জন্য। আর বাসা থেকে কি পরিমাণে কল যে আসছে, মিহির কল আসছে, আশরাফের কল আসছে, মাহির কল আসছে, সবাই শুধু কল দিচ্ছে আমরা কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। মানে ওরা হচ্ছে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না, ওরা এত বেশি অপেক্ষা করছে আমাদের জন্য। আর মিহি তো একেবারে পাগল হয়ে গিয়েছে, বাহিরে নাকি বসে আছে সেই দুপুরের পর থেকেই, কখন মা বাবা যাবে, কখন ওর সাথে দেখা করবে। আপনারা হয়তো বা বাসার অবস্থা দেখে বুঝতে পারছেন আমি কেন ভিডিওর মধ্যে ভয়েস দিতে পারছি না। মানুষজন বেশি, তারপরে আওয়াজ বেশি, মানে কোনোটাই ফ্রি টাইম আসলে পাই না যে রিল্যাক্সে বা একটু আওয়াজ না থাকা অবস্থায় যদি ভয়েসটা দিব। তারপর ভাবলাম দিয়ে দেই। তো এটা হচ্ছে হাই স্কুল, মানে নোয়াখালীর হচ্ছে হাই স্কুল যেটা, ওটা। তো এরপরে হচ্ছে আমরা বাসায় কিন্তু চলে এসেছি। বাসায় আসার পরে বাচ্চারা অনেক বেশি হ্যাপি, আমাদেরকে দেখে ওরা অনেক বেশি খুশি হয়েছে।
তো এটা হচ্ছে ইফতারের টাইমে হচ্ছে ছেলেরা সবাই একসাথে বসেছে। আজকে ভাবির হচ্ছে বড় ভাই এসেছে, তারপরে হচ্ছে ওনার ভাইয়ের ছেলে এসেছে। তো সবাই হচ্ছে সামনের রুমে আর কি, যেটা বারান্দা, ওখানে বসে আমার শ্বশুর, তারপরে হচ্ছে আমার মেজো ভাসুর, এরপরে হচ্ছে ভাবির ভাই, সবাই মিলে একসাথে ইফতার করছে। তো এখানে হচ্ছে সব কিছু নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে 28 রোজার ইফতার আমাদের। তো ভাইয়া আসবে হচ্ছে চাঁদ রাতে, মানে বড় ভাসুর আর কি, উনি আসবে হচ্ছে চাঁদ রাতে নোয়াখালী থেকে, যেহেতু ওনার অনেক কাজকর্ম থাকে ওখানে। তো এরপরে হচ্ছে আজকে আমার অনেক বেশি খারাপ লাগছে, কারণ হচ্ছে মাথা ব্যথা কেমন জানি খুব বেশি করছে, কারণ সারা রাত যেহেতু ঘুমাইনি রোজার কারণে, আর সারাদিন হচ্ছে লঞ্চেও আমার তেমন ঘুম হয়নি। ঘুম না হলে আমার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়, বিশেষ করে মাথা ব্যথার সমস্যাটা অনেক বেশি থাকে, যার কারণে মানে শরীরটা এত বেশি খারাপ লাগছিল যেটা বলার বাহিরে। তো আমার কাছে মনে হয় কি একটু ভালোভাবে ঘুম দিলেই তখন হয়তো বা ভালো লাগবে। তো এটা হচ্ছে পরের দিন, আমি হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে মানে বিকেলের দিক দিয়ে একটু বের হলাম আমার শাশুড়ির বাগানটা দেখার জন্য। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে ছোটোখাটো একটা বাগান। এখানে হচ্ছে উনি মানে কাঁচামরিচ, বেগুন, টমেটো এগুলো লাগাই। তো এখানে টমেটোগুলো প্রায় শেষ পর্যায়ে, অনেকগুলো টমেটো মনে হচ্ছে পেকেছে, আমি এগুলো নিব। এখানে আমি আপনাদেরকে বেগুনও দেখাই, এখানে ছোট ছোট কিন্তু বেগুন ধরেছে, এগুলো দিয়ে যখন রান্না করে অনেক বেশি মজা হয়। উনি হচ্ছে প্রতি শীতকালে করে, এখন তো লাস্ট পর্যায়ে, এগুলো এখন মরে যাওয়ার সময় চলে এসেছে এরকম আর কি। এগুলো দেখলে কিন্তু তখন অনেক বেশি ভালো লাগে। খুবই অল্প, মাঝে মাঝে হয়তো বা ওখান থেকে তুলে রান্না করে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কাঁচা মরিচও কিন্তু আছে।